একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চাটা আস্তে 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 বড় হয়। বাচ্চা বড় হতে থাকে আর এদিকে মা বুড়ি হতে থাকে। দেখেন এখান থেকে বুড়ি মাতে চলে যাচ্ছে, মন দিয়ে শুনতে হবে। এ বাচ্চা আস্তে 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 বড় হয় আর এদিকে মা বুড়ি হয়ে যায়। আরে এখানে কথা হচ্ছে কেন, কি ব্যাপার? ঠিক আছে, তো অত কথা বলার কি আছে? হ্যাঁ শোনেন, ভালো করে শোনেন, কথাগুলো শোনেন। আম্মাজান বুড়ি হয়ে গেল, বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেল, আমাদের মতন হয়ে গেল বাচ্চা। তখন মা একদিন ডেকে বলছে, শোনা, তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছি বাবা, লোকের বাড়িতে কাজ করে ঝাড়ু পোছা মেরে তোমাকে পড়াশোনা করেছি, বড় করেছি বাবা। আমি মা বুড়ি হয়ে গেছি, আমি মা আর তোমার ঘরের কাজবাজ করে দিতে পারবো না বাবা। এবার তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করে বৌমা নিয়ে এসো বাড়ি, আমি মার পারবো না। তখন ছেলে বলছে, মা ও চিন্তা তোর করতে হবে না, কাজ সেরে ফেলেছি। বলে কি কাজ সেরেছো? বলে কলেজে ভর্তি হয়েছে, একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছি। কিন্তু মায়ের মনে একটু কষ্ট হলো বটে, তবু তো মা। সেই মা বললো, ঠিক আছে বাবা, যা করেছো ভালো করেছো, বৌমাকে বাড়ি নিয়ে এসো, আমি মার পারবো না। এবার আপনারা বলেন, ওই বৌমা যখন বাড়িতে আসবে তখন মায়ের বুকের খাঁচায় লাথি মারবে না তো কি করবে? হ্যাঁ, বৌমা বলে দিচ্ছে, খবরদার, সামনে ঈদ, তোমার মা বুড়ি হয়ে গেছে, বুড়ির জন্য বেশি টাকা খরচা করার দরকার নেই, 400 টাকা দিয়ে একটা শাড়ি দেবে, বুড়ি অতি খুশি হয়ে যাবে। আর আমার মাকে একটু চকচকে বানা দেখতে, তো আমার মায়ের জন্য একটা চকচকে দেখে শাড়ি আনবে। এখন বউয়ের কথা যদি স্বামী না শুনে, প্রেম করে বিয়ে, বউয়ের কথা যদি না শুনে, ও বউ ঘরে ঢুকতে দেবে স্বামীরে? হ্যাঁ, দরজা বন্ধ করে খাওয়া দেবে না। চলে গেল বাজারে, গিয়ে নিজের মায়ের বুড়ির জন্য 400 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে, আর শাশুড়ির জন্য এনেছে 3500 টাকা দামের চকচকে একটা শাড়ি। এনে মাকে শাড়িটা দিচ্ছে, মা এটা নাও, ঈদে তুমি পরবে। মা ওই 400 টাকা শাড়ি নিয়ে মাথায় হাত বোলায় বলে, বাবা আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আল্লাহ তোমার সংসারে শান্তি দিক। মায়ের চোখ পড়ে গেল ওই শাশুড়ির শাড়ির দিকে। মা বলছে, খোকা ওই শাড়িটা কার? বলে আমার শাশুড়ির। বলে অত সুন্দর? বলে আমার শাশুড়িটি চকচকে বানা দেখতে, আমার বউ বলে দিয়েছে একটু চকচকে দেখে আনতে, তাই এনেছি। বলে কত দাম? বলে 3500। বলে আমারটা? বলে মা তোমারটা 400 টাকা লেছে। তখন মা বলে, বাবা শাশুড়ির জন্য 3500 আর আমার জন্য 400, কমসে কম 1000 টাকা দিতে পারতিস আমাকে। তখন ছেলে বলছে, মা চেপে যাও, মান সম্মান, শাশুড়ি বলে কথা না। হ্যাঁ, আর গেলি 2 করে ডিম দেয়, গেলেই 2 করে ডিম দেয়। আবার সকাল সন্ধ্যে রাত্রিবেলা করে 3 টাইম নাস্তা দেয়। রাত্রেবেলা শোবার আগে 1 গ্লাস দুধ গরম করে দেয়, তারপর শাশুড়ি ঘুমোতে যায়। ও মা অনেক কিছু করে, মা ও মা অনেক দেয় আমারে, তুই তোমার কিছু দিস নে, তোর 400 টাকা দেবো না তো কত দেবো? ছেলে বলছে, একটা কথা মনে রাখিস, ওই মা যেখানে বসে দোয়া করবে, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু তোমার শাশুড়ি যদি এক জায়গায় বসে দোয়া করে, ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে, তথাপিও ও দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আগে তোমার মা, তারপর তোমার শাশুড়ি। মায়ের স্থানে শাশুড়িকে বসিও না। আল্লাহর জান্নাত হলো মায়ের পায়ের তলায়, আর সেই জান্নাতকে যদি হাসিল না করতে পারো, আল্লাহর জান্নাত কেউ পাবে না। তাই কবি লিখছে, দেখেন, দুঃখী মা